আসসালামু আলাইকুম সম্মানিত গাইস, আমি আছি এই মুহূর্তে পূর্বাঞ্চল 300 ফিট রোডে। আমি আপনাদেরকে একটি সুন্দর দৃশ্য বা সুন্দর রাস্তা দেখাবো। এই মুহূর্তে আমরা আছি 300 ফিট পূর্বাঞ্চল, যাচ্ছি পূর্বাঞ্চল দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন, আমি এই মুহূর্তে 300 ফিট রোডের আন্ডারপাস দিয়ে পার হচ্ছি। উপরে গোল চত্বর আছে। আপনারা যে পূর্বাঞ্চল যে যেদিকে যান উপর দিয়ে যাইতে হইব। এখন আন্ডারপাস দিয়ে বেরিয়ে এই মুহূর্তে আমরা সোজা রওনা দিছি। অর্থাৎ আমি যাব হইছে এয়ারপোর্ট। আপনারা যারা এয়ারপোর্টে যাবেন বা ঢাকার ভিতরে যে কোনো জায়গায় যাবেন, এই রুটটা আমি যেভাবে যাচ্ছি এভাবে যাবেন। এভাবে গিয়ে আমি দেখেন কিভাবে যাচ্ছি। এইভাবে যাচ্ছি আমি, দেখেন সুন্দর দৃশ্য বা সুন্দর রাস্তাঘাট, খুব সুন্দর মনোরম পরিবেশ। আবার চলে যাচ্ছি আমি আন্ডারপাস দিয়ে আবার ভিতরে চলে যাচ্ছি। 3 নাম্বার আন্ডারপাস, যেটাকে বলে নীলা মার্কেট। আবার আপনারা যদি আন্ডারপাস ব্যবহার না চান, তাহলে বামে লেন আছে, বামে লেন দিয়ে যে কোনো জায়গায় যাইতে পারবেন। আমরা এই মুহূর্তে জায়গাটা নীলা মার্কেট বাস স্ট্যান্ড পার হয়ে যাচ্ছি। এই মুহূর্তে একটি গাড়ি ওভারটেক করলাম। ওই যে দেখেন, খুব সুন্দর রাস্তা, সুন্দর পরিবেশ দেখতেই পারতেছেন। খুব সুন্দর, খুব ভালো করে গাড়ি যাচ্ছে। আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। ওই যে দেখেন, উপর দিয়ে একটা ফুট ওভার ব্রিজ আছে। আপনারা যারা রাস্তা পারাপার হবেন, তারা ওই যে ফুট ওভার ব্রিজ দিয়ে পার হইবেন। রাস্তার এই পাশ থেকে এই পাশ ওভার ব্রিজ ব্যবহার করবেন। রাস্তার এলোপাতারে দৌড় দিবেন না, জেব্রা ক্রসিং দেখে পার হবেন। আপনারা সতর্ক থাকবেন রাস্তায় চলাচল করা, হাঁটা। এই মুহূর্তে আমি 300 ফিটের মেন রোডেই আছি, এয়ারপোর্টে যাচ্ছি। আমি গাড়ি চালাচ্ছি, দেখেন গাইস। একটা মালবাহী গাড়ি আছে, আমি ওভারটেক করে ফেলব। এই ওভারটেক করলাম, আবার চলে যাচ্ছি আমি আন্ডারপাস দিয়ে উঠটা সোজা চলে যাব। আন্ডারপাসের উপরে গোল চত্বর আছে, 4 রাস্তা। আপনারা যেদিকে যাবেন, লোকেশন দেখে, রাস্তার ম্যাপ দেখে চলে যাবেন। খুব সুন্দর পরিবেশ দেখেন। আবার আরেকটি ফুট ওভার ব্রিজ আমরা দেখতেই পাচ্ছি। উপর দিয়ে আমি বামে দিয়ে ওভারটেক করলাম। এখানে পুলিশ চেকপোস্ট থাকতে পারে, আপনারা সতর্কতাভাবে সাবধানে গাড়ি চালাবেন। এই যে ফুট ওভার ব্রিজ পার হয়ে চলে যাচ্ছি আবার আন্ডারপাস। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার আন্ডারপাস। আমরা পার হচ্ছি। আমরা ঢাকায় যদি আসতে চাই 300 ফিট রোডে, আমাদের মোট 5টা আন্ডারপাস পার হইতে হইব। 5টা আন্ডারপাস পার হওয়ার পরে আমরা পাবো কুড়িল বিশ্ব রোড। কুড়িল বিশ্ব রোডের আগে আবার বসুন্ধরা গেট আছে। আপনারা যারা বসুন্ধরা যাবেন,
4 নাম্বার 1 নাম্বার আন্ডারপাস থেকেই বামে লেন করবেন, বামে দিয়ে যাবেন উপর দিয়ে। আমি তো আশা করছি নিচ দিয়ে আমি যাব হচ্ছে, আমি উপর দিয়ে যাচ্ছি আমি এয়ারপোর্ট যাব বলে। উপর দিয়ে আইসা আপনারা বামে লেন আছে, আপনারা ইচ্ছা করলে যেতে পারবেন। আমি যাচ্ছি 300 ফিটে এয়ারপোর্টে, জন্য আমি উপরে ডাইনে সোজা যাচ্ছি। আমরা আপনাদের এই মুহূর্তে আমরা অলরেডি কুড়িল বিশ্ব রোডের কাছাকাছি আইসা পড়ছি। আমাদের সাথেই থাকেন, আমরা কুড়িল ঢুকতেছি। আমি কিভাবে এয়ারপোর্ট যাই, ওই যে দেখতে পাচ্ছেন বিমান, এয়ারপোর্টের কাছাকাছি আইসা পড়ছি। এয়ারপোর্টের কাছাকাছি আশেপাশে আসছি, এজন্য এই বিমান দেখা যাচ্ছে। আবার আরেকটি ফুট ওভার ব্রিজ পার হইলাম। এই মুহূর্তে আমরা কুড়িল চলে যাচ্ছি, কুড়িল বিশ্ব রোড। দেখতেই পাচ্ছেন এলিভেটেড এক্সপ্রেস আমাদের উপর দিয়ে চলে যাবে, আমরা নিচে দিয়ে যাব, এলিভেটেডের নিচে দিয়ে চলে যাব। দেখতেই পাচ্ছেন এলিভেটেড এক্সপ্রেস। এ ধরনের বাসগুলোর থেকে সাবধানে থাকবেন। লোকাল বাস তারা খুব সতর্ক থাকে না, খুব সাবধানে চালাবেন। বামে ডাইনে আবার মোটরসাইকেল আছে। আমরা আশা করছি কুড়িল বিশ্ব রোড। আমি দেখেন ডানে যাচ্ছি, ডানে এয়ারপোর্ট। আর যদি বামে চলে যান তাহলে যাবেন আপনি ঢাকার ভিতরে বিভিন্ন জায়গায়, মহাখালী, মগবাজার, তারপরে বাড্ডা, রামপুরা, যেখানে যাওয়ার দরকার, ধানমন্ডি, বা যেখানে যাবেন বামের লেনে যাবেন। আমি আসছি ডাইনের লেনে। এই যে এই লেনে ব্যবহার করবেন শুধু উত্তরা, এয়ারপোর্ট, হাউস বিল্ডিং, টুঙ্গি, গাজীপুর, যারা যাবেন এই রুট ব্যবহার করবেন। এই রুটে আমি ফ্লাইওভারে আছি, ফ্লাইওভারে ইউ টার্ন নিব, গোলচক্কর ঘুরে ইউ টার্ন নিব। আপনারা দেখবেন যাচ্ছি কিভাবে নামি, দেখবেন। এই যে গোলচক্কর ইউ টার্ন নিতেছি। আমাদের নিচে যে রাস্তাটা, এটা কুড়িল বিশ্ব রোডের মোড়। যে আমি ইউ টার্ন নিচ্ছি, আমার বামে মালবাহী একটা পিকআপ আছে, খুব সাবধানে আমি ডানে চালাচ্ছি। দেখেন আমি নামতেছি, ওভারব্রিজ থেকে নামতেছি, ফ্লাইওভার থেকে নামতেছি। আবার আমি ডানের রোডের সাথে অ্যাড হয়ে যাব। এই যে আমি ডানে চলে যাচ্ছি। এই রোড আমার ডান পাশের রুট থেকে আসছে ঢাকার ভিতর থেকে, যেখান থেকে আসার প্রয়োজন এখান থেকে আসছে ঢাকার ভিতর থেকে। আমি এখন আছি কুড়িল খিলক্ষেত আছি, নিগঞ্জ। আমি এখন নিগঞ্জ আছি। আমার বামে আছে বিআরটিসি। আপনারা যারা লাইসেন্স বা বিআরটির যে কোনো কাজ কাম সারতে পারবেন, এখানে আছে। আমার বামে দেখতেই পারতেছেন বড় একটা শপিং কমপ্লেক্স। আমি খিলক্ষেত ফ্লাইওভারে এখানে আছি, ফ্লাইওভার পার হচ্ছি। ফুটওভার ব্রিজ, সরি ফ্লাইওভার না, ফুটওভার ব্রিজ, রাস্তা পারাপার। তো আপনারা যারা রাস্তায় পারাপার হবেন, এই ফুটওভার ব্রিজ দিয়ে পারাপার হবেন। এই মুহূর্তে আছি খিলক্ষেত, নিগঞ্জ পের হয়ে চলে যাচ্ছি।
দেখতেই পারতেছেন রাস্তাঘাটে মোটামুটি অনেক যান চলাচল। আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন ঢাকার ভিতরে খুব সাবধানে গাড়ি চালাবেন। ঢাকার ভিতরে আসলে বা গাড়ি চালালে সিট বেল্ট, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির পেপারস আপডেট এগুলা নিয়ে আপনারা খুব সাবধানে আসবেন। এগুলা সব পারফেক্ট অ্যাকুরেট করে আসবেন। হ্যাঁ, ড্রাইভিং অবস্থায় ফোনে কথা বলবেন না, ড্রাইভিং চালানো অবস্থায় কোনো ধূমপান করবেন না। হ্যাঁ, যারা ড্রাইভিং করবেন তারা খুব রিল্যাক্সে থাকবেন, যাত্রীদের সাথে কোনো তক্র বিতর্ক করবেন না এবং কি কোনো ঝগড়া করবেন না। যাত্রী যদি উত্তেজিত হয় আপনি উত্তেজিত হবেন না। হ্যাঁ, এয়ারপোর্ট আপনি ভালো থাকবেন, গাড়ি ভালো থাকবে, সব ভালো থাকবে, প্যাসেঞ্জার ভালো থাকবে। খুব সাবধানে চালাবেন। আমি এই যে কুড়িল পারো যাচ্ছি মেরিডিয়ান হোটেলের, এটা হচ্ছে আমার বামে দেখতেছেন মেরিডিয়ান হোটেল। হ্যাঁ, মেরিডিয়ান হোটেল পার হয়ে আমরা প্রবেশ করছি এয়ারপোর্ট 3 নম্বর টানেল, যেটা নতুন করতেছে যে টানেলটা, এই টানেলটা আমার হাতের বামে দেখতেই পারতেছেন। এই যে দেখাচ্ছি আপনাদেরকে, আমার হাতের বামে যে টানেলটা দেখতেছেন এই 3 নম্বর টানেল। নতুন এয়ারপোর্ট এখনও চালু হয় নাই, তবে আশা করি কয়েকদিনের ভিতরে চালু হয়ে যাবে। কাজ নির্মাণ করা প্রায় শেষ পর্যায়ে। যে বামে দেখতে পারতেছেন, বামে যে ফ্লাইওভারটা নামছে এটা এলিভেটেড এক্সপ্রেস। হ্যাঁ, আমার বামে যে দেখতেছেন এলিভেটেড থেকে নেমে আমার সাথে যুক্ত হয়ে গেছে ডাইনে। আমি প্রায় পুরাতন এয়ারপোর্টের কাছাকাছি আইসা পড়ছি। আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি আপনাদেরকে আরও অনেক অনেক সুন্দর বা অনেক অনেক দৃশ্য ভিডিও দেখাবো, চেষ্টা করব দেখানোর জন্য। দোয়া করবেন সবাই। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি এয়ারপোর্টে। কিভাবে আসবেন বা আরও সুন্দর করে আপলোড করে ভিডিও দিব। আশা করি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা যারা ঢাকা বা বাংলাদেশের যে কোনো প্রান্তে বিয়ে শাদির প্রোগ্রাম বা ঢাকার ভিতরে হাসপাতাল বা বিভিন্ন প্রোগ্রামে যদি আপনারা যেতে চান, এয়ারপোর্ট, উত্তরা বা যে কোনো জায়গায় আমার সাথে যোগাযোগ করবেন। আমার নাম্বার দেওয়া থাকবে। দেখতেই পারতেছেন ঢাকার ভিতরে পুলিশে চেকপোস্ট দিতেছে, এই জন্যই আপনাদেরকে বলছি কাগজপত্র আপডেট সব কিছু অ্যাকুরেট করে যে কোনো জায়গায় যাবেন গাড়ি থেকে ওঠার আগে সব কিছু পেপারস আপডেট দেখে নেবেন, সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে নেবেন। আমি চলে যাচ্ছি এয়ারপোর্টে। এই মুহূর্তে এয়ারপোর্টের মেন গেটে দিয়ে ভিতরে চলে যাব। আর যে কোনো জায়গায় যে কোনো লোকে যে কোনো জায়গায় যদি যাওয়ার ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করবেন। আমি যথেষ্ট চেষ্টা করব আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য। আমি এই মুহূর্তে দেখেন হযরত আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে প্রবেশ করলাম। ঢাকা বিমানবন্দর। যারা বিদেশ থেকে আসেন তারা ঢাকা এয়ারপোর্টে এখানে আসবেন। আমি কিভাবে ঢুকলাম, হ্যাঁ, কিভাবে এয়ারপোর্টে আসলাম দেখলেন। হ্যাঁ, আমি এই মুহূর্তে চলে যাব উপরে। আমি এই মুহূর্তে চলে যাব যারা বিদেশে যাবে তাদের রাস্তায়। আমি কিন্তু বামের লেন ব্যবহার করছি। ডাইনে দিয়ে যদি চলে যান তাহলে বিদেশ থেকে আসে যারা তারা যাবে, আর যারা বিদেশে যাবে তাদের এই রাস্তা ব্যবহার করতে হবে। দেখেন আমি উপরে উঠতে যাচ্ছি, হালকা একটু জ্যাম আছে।
আমি জ্যাম আছে এখানে, একটু ওয়েট করি। আমরা এখন আছি উপরে। যারা বিদেশে যাবে তারা উপর দিয়ে যাবে। হ্যাঁ, আমি সকল ড্রাইভার ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন দেখেন এখানে 2 মিনিটের লেখা আছে। 2 মিনিটের বেশি গাড়ি রাখলে জরিমানা এবং সার্জেন্ট মামলা দিতে বাধ্য। তো আপনারা 2 মিনিটের বেশি থাকবেন না। আমি আপনাদেরকে লেখাটা দেখাচ্ছি, সাইনবোর্ড লেখাটা। জ্যামে আছি তো, এই যে দেখেন এখানে কি লেখা আছে। আমি ক্যামেরাটা লড়া যাওয়ার পরে দেখাইতে পারছি না। আশা করি দেখাইতে আমি আপনাদেরকে লেখাটা দেখাবো। এই দেখেন লেখা আছে 2 মিনিটের। দেখাবো, সুন্দর করে দেখাবো, চেষ্টা করব। 2 মিনিটের অধিক পার্কিং করলে ট্রাফিক মামলা দেওয়া হবে। হ্যাঁ, আপনারা যারা এয়ারপোর্টে আসবেন ড্রাইভারদেরকে বলছি, তারা যদি বেশি সময় ওয়েটিং করতে চাইলে উপরে ছাদে পার্কিংয়ের ব্যবস্থা আছে, চার্জ আছে। পার্কিং চার্জ দিয়ে আপনারা পার্কিং করবেন। দেখতেই পাচ্ছেন কি লেখাটা, সম্পূর্ণ সাইনবোর্ড। এর ব্যতিক্রম করলে আপনাদেরকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আপনারা সাবধানে গাড়ি চালাবেন, সাবধানে সব কিছু সাইনবোর্ড নিয়মকানুন দেখে গাড়ি চালাবেন। তো এই মুহূর্তে আমি উপরে 1 নাম্বার টার্মিনালের এখানে আছি। 1 নাম্বার টার্মিনালের প্রথম মাথায় আসি। যানজট তো, এই জন্য গাড়ি খুব আস্তে চালানো লাগতেছে। এই যে আমি উপরে আসলাম। এই যে আমি আমার ডানে একটা গাড়ি, আমার ডানে একটা গাড়ি আছে, এজন্য আমি যাইতে পারতেছি না। আমি আছি বামের লেন। দেখেন মানুষে বিদেশে যাবে, সামানপত্র নিয়ে অপেক্ষা করতেছে, কেউ ঢুকতেছে, কেউ আত্মীয় স্বজন নিয়ে কথাবার্তা বলতেছে। এই যে আমার ডানে গাড়িটা। আপনারা যারা বিদেশে যাবেন তারা আত্মীয় স্বজন খুব কম ইউজ করবেন, কারণ এটা হচ্ছে কষ্টের জায়গা। অনেকে কান্নাকাটি করে। আপনাদেরকে আমি ভিডিওর দেখাইতে পারছি না। আমার বামের গাড়িটার জন্য আমি যাইতে পারতেছি, টান দিছে, এখন আমি টান দিব। আমার সামনে একটি গাড়ি আছে, প্রাইভেট কার। আমার গাড়িটা হচ্ছে এক্সনোয়া। এই যে দেখতেই পাচ্ছেন সবাই অপেক্ষা করতেছে সামানপত্র নিয়ে। আমি এই মুহূর্তে 1 নাম্বার টার্মিনালেই আছি। এই যে
তো আমার এই পর্যন্তই ভিডিও, সবার কাছে দোয়া নিলাম, সবাই ভালো থাকবেন। আর যাদের গাড়ি লাগবে, প্রাইভেট কার, এক্সনোয়া, প্রোবক্স, তারপরে আইএক্স, বিয়ে শাদীর যে কোনো অনুষ্ঠানের গাড়ি লাগবে, আমার সাথে যোগাযোগ করবেন। আমার ভিডিওর উপরে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা যারা যেখান থেকে যাবেন আমার সাথে যোগাযোগ করবেন। আর আমার ঠিকানা হয়েছে নরসিংদী, রায়পুরা থানা, বায়াচর গ্রাম। যারা এখান থেকে, তো আমার সাথে যোগাযোগ করবেন। আমার চ্যানেলের নাম হয়েছে মাসুদ রেন্ট একার। মাসুদ রেন্ট একারের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।